আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ইনপুট ফিল্ডের আরো কিছু টাইপ দেখব। সাপোজ আপনি এটা জবের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা আনুমানিক বলতেছে যে আপনি স্যালারি এক্সপেকটেশন কত করেন। তাহলে এখানে প্রাইস বলা যায় যে আমরা একটা প্রাইস দিলাম। ইনপুটের টাইপ একটা আছে, রেঞ্জ। টাইপ রেঞ্জ রেঞ্জ দিলে আমরা যদি সেট দিই, সেট দিয়ে পেজ রিফ্রেশ করি, তাহলে দেখবো যে একটা রেঞ্জ আসছে। আমরা কেমন একটা প্রাইস, মানে আমরা কোন প্রাইসের এক্সপেকটেশন করতেছি। সেক্ষেত্রে আমরা যখনই একটা টাইপ রেঞ্জ বললাম, সেক্ষেত্রে আমরা একটা রেঞ্জের একটা ফিল্ড চলে আসছে। রেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে এখানে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিতে হয় কত। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বললাম সাপোজ 40,000, মিনিমাম বললাম 20,000। তার মানে এটা একটা রেঞ্জ। রেঞ্জের মিনিমাম ভ্যালু হচ্ছে এত, আর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ইনপুট টাইপের আমরা কি ইউজ করতে পারি? রেঞ্জ ইউজ করতে পারি। এখন এভাবে দেওয়া যেতে পারে যে আমরা আরেকটা টাইপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে কালার। এমন হতে পারে এখানে বলে যে ফেভারিট কালার কি, সেটার ক্ষেত্রে আমরা টাইপ যেটা লিখতে পারি সেটা হচ্ছে টাইপ কালার। আমরা টাইপ কালার বলবো। পেজটা রিফ্রেশ করলে আমরা দেখবো একটা কালারের প্লেট চলে আসছে। আমরা এখান থেকে বিভিন্ন রকমের কালার সিলেক্ট করতে পারবো। নর্মালি ব্ল্যাক দেওয়া আছে, আমরা চাইলে রেড, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা সেই কালারটা সেট আপ করতে পারবো। তাহলে ইনপুট ফিল্ডে যদি আমরা কালার ইউজ করি টাইপ, তাহলে কালারের একটা টেমপ্লেট চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আমরা যদি দেখি, আমরা ফাইল সাবমিটের ক্ষেত্রে যে জিনিসটা করি, আমরা টাইপ বাটন টাইপ সাবমিট দিছিলাম। আমরা চাইলে ইনপুট দিয়েও সাবমিট করতে পারি। এভাবে আমরা বললাম ইনপুট, এই ক্ষেত্রে আমি বললাম টাইপ সাবমিট, মানে আমি বাটন ইউজ করলাম না। আমি চাইলে ইনপুট ট্যাগের মধ্যেও আমি ইউজ করতে পারি, সাবমিট ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে ব্রাউজারে শো করানোর জন্য আমাকে দিতে হবে একটা ভ্যালু, ভ্যালু দিতে হবে সাবমিট। তাহলে সেভ করলে আমরা যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব দুইটা সাবমিট বাটন। দুইটা সাবমিট বাটনের কোনোটা বোঝা যাচ্ছে না যে কোনটা ইনপুট ট্যাগ দিয়ে আসছে এবং কোনটা বাটন দিয়ে আসছে। মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি ইনপুট ট্যাগ দিয়ে বাটন লিখতে চান, সেক্ষেত্রে টাইপ সাবমিট এবং যেটা শো করাবেন সেটাকে এখানে লিখবেন ভ্যালু। এই ভ্যালুটাই ব্রাউজারে শো করতেছে। আমি যদি এখানে বলুন সাবমিট ফ্রম ইনপুট ট্যাগ, ব্রাউজার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখব সাবমিট ফ্রম ইনপুট ট্যাগ। তার মানে মূলত কোনটা ইনপুট থেকে আসতেছে এবং কোনটা বাটন থেকে আসতেছে আমরা বুঝতে পারতেছি না। তাহলে আপনি চাইলে ইনপুট ট্যাগ দিয়েও সাবমিট করতে পারেন এবং বাটন দিয়েও সাবমিট করতে পারেন। এটা আপনার ভালো লাগে সেটা করবেন। আশা করি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।